ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। ফার্স্ট টাইম থেকে ভাই তুই আমাদের মধ্যে কাঠি করে আছিস। বলেন কি তোদের মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। ও ভাই মানে 1 বছর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলি না, তার অ্যাকশন আমি যেগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে বাঁচিয়েছে একমাত্র সে। বুঝতে পারছিস তো তোর জায়গাটা কোথায় আর আমার জায়গাটা কোথায়? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি চুরি। দেখো রন্দা, এসব গালাগালি ঠিক না, আমার ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল তো। আচ্ছা গান্ডু, আমি তোকে গান্ডু বলেই বলছি। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली এতক্ষণ রনকে আটকাচ্ছিলাম, এখন দেখছি এই ছাগলটাও কিছু কম নয়। মাদারের বাচ্চা। দেখো আমি ভেবেছিলাম যে এই টপিক নিয়ে আর কোনো কথা বলবো না, কিন্তু তারপরে আর এই মাঝখানে এক শুয়োরের নাতি আছে যার পাড়া প্রচুর চুলকানি। তুই সোনা দিয়েছিস, টাকা দিয়েছিস, তুই সোশ্যাল মিডিয়াতে এসে বলছিস তুই কত বড় গান্ডু গান্ডু, বুঝতে পারছিস তো? আর শুধু এটাই না, এই ছাগলটা নাকি আবার রোস্টারদের নিয়েও কথা বলছে। তোদের মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। এবার তোমরাই বলো, রোস্টারদের নিয়ে কথা বলবে আর আমি এটাতে নাক গলাবো না, এটা হতে পারে? সুধীর ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। আশা করি বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কাছে আসো খুলে বলি। अभी मजा आएगा ना भिड़ो। আরে আরে, এত এক্সাইটেড হওয়ার কিছু নেই, পুরো বিষয়টা খুলে বলার কথা বলছি। তো কাহিনী শুরু হয় অনেক কাল আগে থেকে, যখন প্রীতি আর রনের মধ্যে তুমুল ঝামেলা চলছিল। আজকে টাকা আছে বলে পাশে আছে, টাকা নেই বলে চলে গেছে। ভাই বংরন কি করে গেছে, আর এখন তারপরেও মন ভরেনি। এবার যখন এদের মধ্যে ঝামেলা চলছিল, তখন প্রীতির এক্স মানে এই ছাগলটা প্রীতি আর রনকে নিয়ে ভিডিওতে এসে অনেক কথা বলে। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। এবার যখন এসব কথা শুনে রনের সহ্য সীমা পার হয়ে যায়, তখন রন একটা ভিডিওতে এসে কিছু শুদ্ধ বাণী প্রয়োগ করে রিপ্লাই দেয়। ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি চুরি। মাথা যদি খ্যাচ খায় না, বাড়ি গিয়ে এমন বোঝাবো ভাই তোকে, তো দ্বিতীয়বার আর বোঝাতে হবে। এবার এখান থেকেই শুরু হয় আবারও সেই ছাগলে ঝামেলা। এটা কি মানা যায়? হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। না মানে প্রতিবার গালাগালি খাবে যেন, ভিডিও করতে আসা খুবই দরকার। তো আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তখনই এই ছাগলটা মুখ খোলে, তখনই হয় অডিয়েন্সে গালাগালি করে, না হয় এর এক্সেরই এক্স। ডিয়ার চুদির ভাই, তোকে নাম দিচ্ছি আমি চুরি। বলছি রন্দা, ড্যাশের ভাইয়ের সঙ্গে আর কিছু যোগ করলে মনে হয় বেশি ভালো হতো। আমি না ওর কথা বললে আমার মুখ দিয়ে খিস্তি বেরোয়। যে আমার কথা তার নাকি মনে পড়লে নাকি খিস্তি বেরোয়। খারাপ তো কিছু বলেনি, ঠিকই বলেছে। আমি না ওর কথা বললে আমার মুখ দিয়ে খিস্তি বেরোয়। না মানে কারো মুখ নিয়ে মজা করা উচিত না, কিন্তু যার মুখটাই দেওয়ালে থেপড়ে যাওয়া সিম্পেঞ্জির মতো, তার মুখ থেকে গালাগালি আসবে না তো হরিনাম কীর্তন বেরোবে। তো আমার ভাই খিস্তি আসে না, আমার আসে তোর কথা মনে পড়লে সেই গানটার কথা মনে পড়ে। দাঁড়ায় লেখা দিতে হবে রে। ভাই আমারও না, তোর কথা মনে পড়লে একটা গান মনে পড়ে, বলি বলো বাবাজি। তার বাচ্চা। বিশেষ করে এতক্ষণ ভাবছিলাম বেকার রন এই বেচারাটাকে গালাগালি দিচ্ছে, ডিয়ার চুদির ভাই, কিন্তু এখন দেখছি গালাগালি দিয়ে খারাপ কিছু করছে না। তার মানে প্রীতি আর এই ছাগলটার ব্রেকআপ বহুকাল আগেই হয়ে গেছে, কিন্তু এখন তাদের দুজনের একসঙ্গে ভিডিও আপলোড করেই যাচ্ছে। প্রীতি আর রনের ব্যাপারে বারবার নাক গলিয়েই যাচ্ছে। আমি এই দিয়েছি, সোনা দিয়েছি, গয়না আমিও তো ভাই দিয়েছি। আমি তো একবারে বলিনি কিছু, আমি দিয়েছি। না ভাই একটা কথা বল, তুই কি চাস প্রীতি তোর জীবনে ফেরত আসুক? বিয়ে পাওয়ার আশাটা এই ছেলেটা করে না, যা হয়ে গেছে আগে হয়ে গেছে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। বলছি রন্দা, আমার তরফ থেকে দুটো গালি দিয়ে দাও না, মানে অন্য কিছু খাওয়ার যোগ্য না, গালাগালি খাওয়ারই যোগ্য। একটা রোস্টিং চ্যানেল দরকার। তার জন্য আরো ঠিক করেছি, আমার একটা রোস্টিং চ্যানেল দরকার। হ্যাঁ ভাই, ওর তো রোস্টিং চ্যানেল দরকারই, যেহেতু তো ভাত মার হয়ে গেছে। মানলাম ওর ভাত মারা গেছে, তাই একটা রোস্টিং চ্যানেলের দরকার। কিন্তু তোর ভাত তো অনেক আগেই মারা গেছে, তুই এখনো হাঁড়ি চাচ্ছিস কি জন্য? মাদারের বাচ্চা। আর এই মাঝখানে এক শুয়োরের নাতি আছে যার পাড়া প্রচুর চুলকানি। না মানে চুলকানি শুধুমাত্র ওর একা নেই, তোমাদের দুজনেরই আছে। না হলে ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও কেউ এক্স এর নাম নিয়ে ভিডিওতে এসে ভিউজ কমাতে পারে? আর আমাকে একটা সত্যি কথা বলো তো, তোমাদের আদৌ ব্রেকআপ হয়েছে তো? না মানে ব্রেকআপ করে সারা ভিডিও জুড়ে হোমস্টের প্রমোশনই করে গেল। কারণ পাহাড়ে সবাই ঘুরতে আসতে পারবে, তোমরা পাহাড়ে যে কেউ চাইলেই আমার প্রপার্টিতে ঘুরতে যেতে পারো। ভাই মারো মুঝে মারো। মানেই তো বিয়ে হয়, যাই হোক বিয়েই তো হয়েছিল, কি সব বলবো আমি, ব্রেকআপ বলবো না ডিভোর্স বলবো সেটাই ভাবে। না না, শুধুমাত্র তুমি না, পুরো ওয়েস্ট বেঙ্গলি এটাই ভাবছে এটা ব্রেকআপ না ডিভোর্স। ব্রেকআপ বলবো না ডিভোর্স বলবো সেটাই ভাবে। এক কাজ করো, এটাকে প্র্যাঙ্ক বলো। না মানে ডিভোর্স ব্রেকআপ তো সাধারণ মানুষদের হয়, ব্লগারদের তো প্র্যাঙ্কটাই হয়।
আর প্রত্যেক কথায় ওইখানে অলরেডি একটা জায়গা আমি কম, আমাদের চ্যানেল মজায় তো ও আছে, আমি তো শেষ হয়েছি। মনে হচ্ছে সম্পর্ক ভাঙার সঙ্গে সঙ্গে মাথাটাও গেছে। মদ তো বেশি খাইনি, উল্টা পাল্টা বলছি কেন? বলছি রন্দা, একটু গাঁজা খাওয়াটা কম করো, আর একটু ওভারডোজ হয়ে গেলে তো লেবু জল খাওয়াতে হবে। তো তুই যে ভালো আছিস তার একমাত্র ক্রেডিট মানে তার, যাকে তুই বদনাম করছিস। শালা আমি কি ওকে বদনাম করছি? না না, কে বলেছে ও প্রীতির বদনাম করছে? ও তো প্রীতির সুনাম করছে। যেমন দেখোই না, প্রীতির সঙ্গে রনের রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরেও ওদের দুজনের আগের ছবি ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার করে রেখেছে। ভালোবাসা কেন এত অসহায়? আবার ওই ছাগলটার সঙ্গে প্রীতির ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও কিছু অন্তরঙ্গ ভিডিও ইউটিউব চ্যানেলে পাবলিক করে রেখে দিয়েছে। ভালোবাসা কেন এত অসহায়? এইসব কিছু করার পরেও বলে আমি কি ওকে বদনাম করেছি? আমি কি ওকে বদনাম করছি? ভাই বিশ্বাস করো, এত কিছু হওয়ার পরেও রন তো জাস্ট এটুকুই বলেছে। আমি না ওর কথা বললে আমার মুখ দিয়ে খিস্তি বের। রনের জায়গায় আমি হলে পিছন দিয়ে আদা রসুন ভরে ছেঁচে দিতাম। হনুমান মুখ। তাহলে 1 বছর আগে যেই ভিডিওটা পোস্ট করেছিলি না, তার অ্যাকশন আমি যেগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে বাঁচিয়েছে একমাত্র সে। কে বারণ করেছে তাই তুই এখনো কিছু করিসনি? তো বুঝতে পারছিস তো তোর জায়গাটা কোথায় আর আমার জায়গাটা কোথায়? বলছি ভাই, তুই আমাকে একটা সত্যি কথা বলতো, তোর কি ছোট থেকেই মাথায় ডিফেক্ট আছে? মানলাম তুই একটু কম বুঝিস, তা বলে এটুকু বুঝিস না যে কেন অ্যাকশন নেয়নি? বুঝতে পারছিস তো তোর জায়গাটা কোথায় আর আমার জায়গাটা কোথায়? আরে অশিক্ষিত হুনু, ও নিজেই চাইনি এই ঝামেলাটাকে বড় করতে, তাই অ্যাকশন নেয়নি। কারণ তোর সম্মান না থাকলেও অন্যদের তো আছে। তো তোমরা তো স্ট্যান্ডার্ড মানুষ। কি মানুষ? তোমরা তো স্ট্যান্ডার্ড মানুষ। হ্যাঁ, আমরা এস স্ট্যান্ডার্ড মানুষ। তোমরা তো স্ট্যান্ডার্ড মানুষ। ভাই আগে স্ট্যান্ডার্ডকে স্ট্যান্ডার্ড বলতে তো শেখ, তারপর রিপ্লাই দিতে আসিস। তোমরা তো স্ট্যান্ডার্ড মানুষ। আবার এ স্ট্যান্ডার্ড, ওটা স্ট্যান্ডার্ড। তোমরা তো স্ট্যান্ডার্ড মানুষ। हमको सिर्फ फांसी का सजा चाहिए। তোমরা বলো ব্রেকআপ হয়ে গেছে, মানে আমরা স্ট্যান্ডার্ড নই। তো আমরা এক কথা ধরো কি বলি, মুখে মুতে দিয়ে চলে গেছে। ও দাদা, কি পাঁচলাইন বলেছো, হাততালি। দেখো, এক হয় শিক্ষিত আর এক হয় অশিক্ষিত, আর তারপরে আছে এই মালটা। মুখে মুতে দিয়ে চলে গেছে। আচ্ছা, রনের মুখে যদি মুতেই দিয়ে চলে যায়, তাহলে 3 বছর আগে তো তোর মুখে হেগে দিয়ে চলে গেছে। তার মানে আমি বুঝতে পারি না একটা মানুষ কত গালাগালি খেতে পারে। বলবো না। এক তো এর নিজের অডিয়েন্স একে গালাগালি দেয়, 2 এর এক্স একে গালাগালি দেয়, আর 3 এর এক্স এর এক্স একে গালাগালি দেয়। ওকে নাম দিচ্ছি আমি চুদির ভাই। ভাই তুই একটা ইন্স্যুরেন্স করে রাখ না, মানে এত গালাগালি খাওয়ার পর তোর কানটা যদি খারাপ হয়ে যায় তখন তো কাজে লাগবে নাকি? তুই যে বলছিস বাড়ির উপরে এসে বাজিয়ে যাবি নাকি? মাথা যদি খ্যাচ খায় না, বাড়ি গিয়ে এমন বোঝাবো ভাই তোকে। তুই তো রুগ্ন ঠুগ্ন মানুষ। তুই বল কোথায় আসতে হবে, সেখানে চলে যাবে। আচ্ছা, রন রুক না, আর তুই কি বডি বিল্ডার? কথাই আছে না, ঘরে নেই নুন আর ছেলের নাম মিঠুন। এর অবস্থা সেই রকমই হয়েছে। এটা কি মানা যায়? না মানে নিজে রোগা হয়ে আবার অন্যজনকেই বলছে। তুই তো রুগ্ন ঠুগ্ন মানুষ। বলছি ভাই, এইসব বাদ দিয়ে একটু ভালো কাজ করো। কতদিন আর এক্স এর নামে কূটনীতি করে নিজের পেট চালাবি? এবার এর এক্স তো ছাড়ো, রোস্টারদেরও ছাড়ে না। তুই কি কিছু জানিস? কিছু না জেনে শুনে এইসব কথা বলা উচিত তোর? তুই যেসব কথা বলেছিস। আশা করি বুঝতে পারছো না কোন ব্যাপারে বলছে। দাঁড়াও বোঝাই। ওকে ওকে। এবার কিছুদিন আগে সুপ্রিয়তা একে নিয়ে একটা ছোট্ট রোস্ট করে এবং সেখানে বলে, তাহলে তুই আবার অন্য কারোর বউকে কেন বিয়ে করেছিস, তাও আবার বাচ্চা সমেত? এবার এটা সত্যি কি মিথ্যে? রোস্ট করো, চাপ নেই। রোস্ট তো করতেই পারে মানুষ, মানুষকে রোস্ট করতেই পারে। ওরকম কিছুই আমি মনে করবো না। রোস্ট ভালো করে রোস্ট করো। বলছি ভালো করে রোস্ট কি হয়, আর 2-4টে বেশি গালাগালি দিলে ভালো হতো। ভালো করে রোস্ট করো। তো ওরকম পার্সোনাল লাইফ নিয়ে করো না। না মানে কে এই কথাটা বলছে যে নিজেই অন্যের পার্সোনাল লাইফে ঢুকে কাঠি করে দিচ্ছে, সেই আবার বলে নাকি? তো ওরকম পার্সোনাল লাইফ নিয়ে করো না। আমার কি মনে হয় বলো তো, এ নিজেকে খুব শেয়ানা মনে করে। ঠিক বলেছো। ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগিয়ে মানুষের থেকে সিম্প্যাথি নেওয়া বন্ধ করো। পাবলিকে যখন পিছনে লাথি মারবে না, পালানোর রাস্তা খুঁজে পাবি না। একটা মানুষের পরিচয় কি বলো তো তোমরা? দেখো, একটা মানুষের পরিচয় মানুষ, সেটা আমরা সবাই জানি, কিন্তু তোর নিজের বলে কোনো পরিচয় আছে? বংরনকে তাও তো কিছু মানুষ বংরন বলেও চেনে, কিন্তু একে তো প্রীতির এক্স ছাড়া নিজের নাম ধরেও কেউ চেনে না। লজ্জা লাগা দরকার। আমার এখন সুযোগ এসছে, তোমরা সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি এই পথে কিন্তু আমি এগোতে পারছি না। তোমরা যতটুকু সাপোর্ট করেছো এই কিন্তু অনেক। তোমরা যতটুকু সাপোর্ট করেছো এই কিন্তু অনেক। আমি বুঝে পাই না একে সাপোর্টটা করছে কে, না মানে কে করছে সাপোর্ট? মাদারের বাচ্চা। না মানে কমেন্ট বক্সে ঢুকলে তো 100টার মধ্যে 110টাই গালাগালি, আর রইলো রিয়েল লাইফে সাপোর্ট। ডিয়ার কিন্তু ভাই তুই যে কথাগুলো বলছিস, তুই কি জেনে শুনে এসে কথা বলছিস? আমার যে একটা প্রিয় মানুষ আছে, সেই প্রিয় মানুষ আমাকে তো কোশ্চেন করছে। একবার ভাবতে পারছো এরও নাকি প্রিয় মানুষ আছে? আমার যে একটা প্রিয় মানুষ আছে, সেই প্রিয় মানুষ আমাকে তো কোশ্চেন করছে। তাহলে ভাবো কি রকম হারামি ছেলে মাইরি, নিজের প্রিয় মানুষ থাকতেও চ্যানেলে এক্স প্রিয় মানুষের ছবি লাগিয়ে রেখেছে। বলছি এর বেলা তোমার প্রিয় মানুষ জিজ্ঞাসা করে না যে আমি থাকতো তোমার এক্স এর ছবি কেন লাগিয়ে রেখেছো? প্রিয় মানুষ আমাকে তো কোশ্চেন করছে। ভাই এবার সাধু সাজা বন্ধ কর, নালে কখন কামান পিছনে ঢুকে মুখ দিয়ে বেরিয়ে যাবে
নিজেও টের পাবি না। শালা হনুমান মুখ। এখনো সময় আছে, তুই সামলে যা, রোস্ট কর কিন্তু তাকে সম্মান দে। দেখ, এর থেকে বেশি আমি সম্মান দিতে পারলাম না। যদি এর থেকেও বেশি সম্মান চাস তাহলে নয় পরে ভিডিওতেই দিয়ে দেবো। তো আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য বাই। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করো, একটু সাপোর্ট করো। তোমরা যেরকম করছো সত্যি ভালো লাগে আমার, আরো বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে প্লিজ।